আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, আমের বড়া পিঠা। তো এই পিঠাটা আমরা কিভাবে বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন আম পাওয়া যায় অ্যাভেলেবেল, তো আপনারা কিভাবে এই রেসিপিটি বাসায় বানাতে পারেন সেটাই শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে এবং আম যেহেতু এখন অনেকটা সহজলভ্য, এরকম রেসিপি কিন্তু আপনারা তৈরি করতে পারেন, যেটা স্বাস্থ্যসম্মত, খেতে অনেক ভালো লাগবে। তো চলুন আমরা কিভাবে এই রেসিপিটি করে নিছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি করার জন্য আমি এখানে ২টা পরিমাণ আম নিয়েছি। আম ২টা কিন্তু পাকা আম। সাথে আমি কিছু উপকরণ নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরুতে আমি আমগুলোকে ছিলে নিব। এই যে দেখেন, একদমই পাকা আম, হাতেই ছিলে নিব। আমটা ছেলার পরে কেউ যদি চান হাত দিয়ে মেখে নিতে পারেন, আর কেউ চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি যেহেতু একটু মিহি করতে চাচ্ছি, তো এজন্য আমি এটাকে ব্লেন্ড করেই নিব। এজন্য আমটাকে দেখেন হাত দিয়েই ছিলে নিচ্ছি। এরকম পাকা আম দিয়ে যদি এই রেসিপিটি করেন অনেক বেশি ভালো হবে। আমে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্য উজ্জ্বল করে তোলে। এছাড়া এটি ব্রণের সমস্যা, অনেকের ব্রণের সমস্যা রয়েছে, এটার জন্য কিন্তু আম অনেক ভালো। দৃষ্টিশক্তির জন্য আম অনেক ভালো। ভিটামিন এ সমৃদ্ধ হওয়ার কারণে আম কিন্তু দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। এই যে দেখেন, আমি আম দুটোকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন, এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চিনি। শুরুতে আমের মধ্যে আমি চিনিটাকে একটু গলিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। অবশ্যই আপনারা লবণের ব্যবহারটা করবেন। আম কিন্তু হৃদরোগের ঝুঁকি কমায়। আমে উপস্থিত পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সহায়ক ভূমিকা পালন করে। দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত জিরা। অবশ্যই আপনারা একটু জিরা ব্যবহার করবেন, তাহলে কিন্তু একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। এই দুধটা ব্যবহার করলে আপনার পিঠে একটা অন্যরকম টেস্ট হবে। কেউ চাইলে নারকেলের ব্যবহারও করতে পারেন, সেটাও করা যায়। ওজন নিয়ন্ত্রণে সহায়ক। আমে থাকা ফাইবার ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়ায় এটা আপনার ক্ষুধা অনেকটা নিয়ন্ত্রণ করবে এবং ওজন হ্রাস করবে। আমি এখানে ব্যবহার করছি ময়দা। এই যে দেখেন, এখন ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি একদম বড়া পিঠার মধ্যে যেটা দরকার। তো কেউ চাইলে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এখানে অর্ধেক ময়দা অর্ধেক চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আবার পুরোটাও চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। যেহেতু আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তো আমি শুধু ময়দার ব্যবহারটাই করেছি। আমি কিন্তু ২ বারে ময়দাটা ব্যবহার করেছি। অবশ্যই আপনারা এভাবে ব্যবহার করবেন। এই যে দেখেন, আমাদের তৈরি হয়ে গেল একটা ব্যাটার। এখন এটাকে আমরা ২০ মিনিটের মতো একটু ঢেকে রাখবো। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এই যে ২০ মিনিট পরে, এখন এই ২০ মিনিট রাখার কারণে আপনার কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলবে। যখন আপনি এই পিঠাটা ভাজবেন দেখবেন যে ফুলে থাকবে, অনেকটাই ফুলবে। তো অবশ্যই আপনারা যখন এটাকে তৈরি করবেন, এই ডোটাকে কিছুক্ষণ পর্যন্ত আপনারা রেখে দিবেন রেস্টে। তো আমি এখন এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তবে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের কিন্তু পরিমিত পরিমাণে আম খাওয়া উচিত। কারণ আমে কিন্তু শর্করার পরিমাণ বেশি রয়েছে। তো সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। অতিরিক্ত পরিমাণে আম খেলে অ্যাসিডিটি হতে পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তবে কিছু জিনিসের তো সব গুণগুণের সাথে সাথে কিছু ব্যাড ইফেক্টও থাকতে পারে, সেগুলোও আমাদের জানতে হবে। তো এই যে দেখেন, একটা পাশ পিঠার ভাজা হয়ে গেল, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও ভেজে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন, অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি হবে। সকলেই এটা খেয়ে আপনার প্রশংসা করবে। অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন খুব ভালোভাবে। আম কিন্তু শুধুমাত্র
পিঠা না, আম দিয়ে কিন্তু আপনারা কেক তৈরি করতে পারেন, আইসক্রিম তৈরি করতে পারেন। আমের জুসটা কিন্তু অনেক টেস্টি হয়। বিশেষ করে কাঁচা আমের জুস, পাকা আমের জুস যেটাই করেন না কেন অনেক টেস্ট হয় কিন্তু। এগুলো কিন্তু করা যায়। বিশেষ করে আমের যখন সিজন চলে, দামটাও কিন্তু অনেকটাই সাশ্রয়ী। আর এবার কিন্তু আমের ফলনও খুব ভালো হয়েছে। তো নরমালি আমরা এসব আইটেম কিন্তু করতে পারি। এই যে হয়ে গেল আমাদের আমের বড়া পিঠা। আমি আরও কিছু পিঠা ভেজে নিব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করেন। আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো শেয়ার করেন। এজন্যই আমরা নতুন, নতুন ভিডিও দেই। আপনারা সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।